হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তার্স। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকে একটি ভিন্নধর্মী একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করব হচ্ছে স্পোকেনের 7টি টিপস, যে টিপস ফলো করলে আপনারা স্পোকেনে খুবই ভালো করবেন এবং আশা করছি যে এই যে স্বপ্নে লালিত থাকে অনেকের যে আমি স্পিকার হব ইন ইংলিশ, এবং এটা দেশের জন্য অথবা যদি বিদেশ যান তাহলে তো কথাই না, আপনার অবশ্যই স্পোকেনটা লাগে। তাহলে চলুন তাহলে এই 7টি স্ট্র্যাটেজি জেনে নেই। প্রথমত হচ্ছে আমরা লিখব যে সেভেন পাওয়ারফুল টিপস টু বি আ ফ্লুয়েন্ট অ্যান্ড কনফিডেন্ট স্পিকার। তাহলে এই যে বলা হচ্ছে যে 7টি পাওয়ারফুল টিপস, খুবই শক্তিশালী টিপস বলা হচ্ছে, কৌশল বলা হচ্ছে টু বি আ ফ্লুয়েন্ট অ্যান্ড কনফিডেন্ট স্পিকার। তাহলে খুবই আত্মবিশ্বাসী স্পিকার হওয়ার জন্য 7টি স্ট্র্যাটেজি বা টিপস আমি শেয়ার করব। ফার্স্ট হচ্ছে নাম্বার ওয়ান প্র্যাকটিস। নাম্বার ওয়ানটা হচ্ছে প্র্যাকটিস। ইউ মাস্ট প্র্যাকটিস অ্যাট হোম। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ প্র্যাকটিস ছাড়া শুধু ভাবছেন যে আমি ইংরেজিতে স্পিকার হব, ইটস নট পসিবল। দ্যাট মিনস আপনি যা জানেন ছোটোবেলা থেকেই ইংরেজি ভাষা কিন্তু আপনি কম্পালসারি হিসেবে শিখে আসছেন, সুতরাং আপনি কিন্তু অনেক কিছু জানেন, অনেক শব্দ ভাণ্ডার আপনার কাছে আছে, অনেক গ্রামাটিক্যাল রুলস আপনার কাছে আছে, অনেক কিছু। দ্যাট মিনস আপনি ইংলিশের সাথে কিন্তু পরিচিত, সুতরাং সেগুলো দিয়েই স্টার্ট প্র্যাকটিসিং প্লিজ। সেকেন্ড নাম্বার টু আপনাকে রিড করতে হবে। রিডিং ইজ দ্য ভাইটাল পয়েন্ট ফর ইউর বিং স্পিকার। দ্যাট মিনস আপনি যদি রিডিং করেন তাহলে এই রিডিং আপনাকে স্পিকার করে তুলবে। কিভাবে? ফর এক্সাম্পল, আপনাকে যদি বলা হয় ইউ আর রিকোয়েস্টেড টু স্পিক সামথিং অ্যাবাউট গ্লোবালাইজেশন নিয়ে আপনাকে বলতে বলা হলো, কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন অন দ্যাট টপিক, তাহলে হাউ উইল আই বি এবল টু স্পিক ইন ইংলিশ? তাহলে আমার যদি কোনো ইনফরমেশন না থাকে তাহলে আই কান্ট স্পিক ইন ইংলিশ। সুতরাং আপনাকে অবশ্যই রিড করতে হবে। সো রিড আর্টিকেলস, রিড নিউজ পেপার্স, রিড ডিফারেন্ট টাইপস অফ বুকস। দ্যাট মিনস টপিক বেসড আপনি ইংলিশ আপনাকে অবশ্যই রিড করতে হবে টু বি আ গুড অ্যান্ড স্মার্ট স্পিকার। লেটস নেক্সট টপিকটা আমরা জেনে নেই। তাহলে নেক্সট হচ্ছে লিসনিং। এই লিসনিং ক্যান প্লে আ ভাইটাল রোল টু বি আ গুড স্পিকার। লিসনিং ইজ দ্য ওয়ান অফ দ্য কি পয়েন্টস টু বি আ গুড স্পিকার। লিসনিং করতে পারবেন হচ্ছে লিসেন ফ্রম ডিফারেন্ট অ্যাকসেন্টস। ফর এক্সাম্পল, listening from the people of Australia, from the people of France, from the people of UK, USA, Canada, even from the people of India. That means different যখন আপনি অ্যাকসেন্ট শুনে আন্ডারস্ট্যান্ড করবেন তখন ইউ মাস্ট বি কনফিডেন্ট স্পিকার। সুতরাং এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে ট্রাই টু লিসেন সামথিং। তো লিসনিং আপনার স্টাইল অফ স্পিকিং, ওয়ে অফ প্রেজেন্টেশন, এটা কিন্তু চেঞ্জ করে। তাহলে লিসনিং অলসো আ ভাইটাল পয়েন্ট। নাম্বার ফোর হচ্ছে এই যা কিছু করছেন এটি আপনার ইমিটেট করতে হবে। ইমিটেটিং আপনাকে অনুকরণ করতে হবে। হোয়াট এভার ইউ রিড, হোয়াট এভার ইউ লিসেন, ট্রাই টু ইমিটেট ফ্রম সামবডি। দ্যাট মিনস কাউকে ফলো করে আপনি সেইভাবে ওই স্টাইলেই আপনি ইমিটেট করেন। বা এই যে কিভাবে শিখতে হবে, ওয়ে অফ প্রেজেন্টেশন, ওয়ে অফ স্পিকিং, ওয়ে অফ অ্যাকসেন্ট, এটা ট্রাই করলেই কিন্তু সেই মানে শতভাগ না হলেও সেটার কাছাকাছি হবে। সুতরাং আপনি ইমিটেট করতে হবে। দ্যাট মিনস হচ্ছে ফোর্থ পয়েন্ট আমরা কি বললাম? ইমিটেটিং। এরপরে হচ্ছে ফিফথ পয়েন্ট হচ্ছে ডোন্ট বি
afraid to make mistakes, to make mistakes. এটা কিন্তু একটা খুবই মানে ওয়ান অফ দ্য মোস্ট কি পয়েন্টস। এটা মিস্টেক্সের ভয়ে আমরা কিন্তু হচ্ছে স্পিকার হতে পারি না। আপনি একটু জেনে অবাক হবেন যে যারা ইউরোপিয়ান সিটিজেন, দ্যাট মিনস যারা নেটিভ স্পিকার্স, দে অলসো মেক মিস্টেকস। তারাই যদি বা আপনি আত্মবিশ্বাসকে আপনি যদি বাঙালি হয়ে থাকেন, আমরা কি বাংলা কি শুদ্ধ ভাষা, প্রতিটি ওয়ার্ড বা সেন্টেন্স কি বাংলায় শুদ্ধ ভাষা বলি না। আপনি যদি এখন দেখেন বাংলায় বিশারদকে দিয়ে যদি চেক করান, দেখবেন যে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ডস, বিভিন্ন ধরনের লেটার্স, বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা ভুল করছি, তারপরেও কিন্তু আমরা কথা বলছি। ইভেন বিভিন্ন অ্যাকসেন্ট, এক এক জেলার অ্যাকসেন্ট কিন্তু এক এক রকম। অনেক সময় কিন্তু এটা ফানি লাগে। ধরেন ফর এক্সাম্পল হচ্ছে সিলেটি, তারপরে নোয়াখালী, তারপরে হচ্ছে কুমিল্লা, তারপরে হচ্ছে চাপাই ভাষা, রাজশাহী ভাষা, এগুলো কিন্তু ভ্যারি করে, ডিফারেন্ট একটা অ্যাকসেন্ট দেয়। চিটংয়ের একটা অ্যাকসেন্ট দেয়, সুতরাং এই যে বরিশালের একটা অ্যাকসেন্ট দেয়, এগুলো কিন্তু ফানি লাগে। তারপরেও কিন্তু আমরা একদম শুদ্ধ ভাষায় কিন্তু কথা বলি না। সুতরাং কেন আপনি মিস্টেক্সের ভয়ে আপনি কথা বলছেন না? সুতরাং মিস্টেক্স ক্যান বি দ্য ওয়ান অফ দ্য স্টেপস আপনার টু বি আ গুড স্পিকার। মিস্টেক করছেন মানে আপনি শিখছেন, এটি একটি শেখার একটা অন্যতম একটা মানে পয়েন্ট, যেটা আপনার পাশাপাশি থাকবেই। আপনি কোনো কিছু শিখছেন না, কোনো কিছু কাজ করছেন না, তাহলে কিন্তু আপনার হচ্ছে মিস্টেক্স হবে না। এরপর হচ্ছে নাম্বার 6 পয়েন্ট। নাম্বার 6 পয়েন্টস হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ। থিঙ্ক ইন ইংলিশ। ইংলিশে যখন আপনি থিঙ্কিং করবেন, থিঙ্ক ইন ইংলিশ, তখন কিন্তু আপনার হচ্ছে স্পিকিং করার বা এই যে আপনার যে উদ্যমটা, এটা সহজ হয়ে যাবে। যখন আপনি একটা কলমকে সবসময় দেখেই আপনি ভাবছেন ইটস আ পেন, তখনই কিন্তু আপনার ভিতর থেকে যখন পেন ভাবছেন, এই যে থিঙ্কিং করছেন, তখন মুখ দিয়ে কিন্তু হচ্ছে আপনার পেন চলে আসবে। আপনি পানি দেখে ভাবছেন ওয়াটার, তাহলে কিন্তু আপনার এটা মুখ দিয়েও চলে আসবে হচ্ছে ওয়াটার। তারপর হচ্ছে রাইস দেখে আপনি ভাবছেন রাইস, মানে এটা ভাত ভাবছেন না। দ্যাট মিনস আপনার এখানে তখন থিঙ্কিংটা চেঞ্জ। আপনি চোখ দিয়ে বাহিরের জগৎটাকে দেখবেন যে অনেকগুলো গাছপালা দেখছেন, কিন্তু এটা থিঙ্কিং করেন মেনি ট্রেস, তখন কিন্তু হচ্ছে আপনার ইংলিশ বলাটা ইজি হয়ে যাবে। অলরাইট, লাস্ট পয়েন্ট, 7 নাম্বার পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে টক উইথ yourself। নিজের সাথে কথা বলা, নিজের সাথেই কথা বলা, এটা কিন্তু একটা বিশাল একটা পয়েন্ট। সেটি হচ্ছে আপনি একটা পয়েন্ট নিয়ে, একটা বিষয় নিয়ে নিজের সাথেই কথা বলছেন। ফর এক্সাম্পল, ইউ আর অ্যালোন অ্যাট হোম, তাহলে একটা রুমে আপনি আসেন, সেখানে আপনি চিন্তা করছেন ঢাকা সিটি নিয়ে কিছু চিন্তা করি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি ইন বাংলাদেশ। Dhaka is the most modern city and largest city in Bangladesh. It has many facilities. এই যে এইভাবে কয়েকটি করে সেন্টেন্স, একটা কলম নিয়েই কয়েকটি সেন্টেন্স তৈরি করুন না, জাস্ট একটা মানে পেন, এই পেন নিয়ে কয়েকটি সেন্টেন্স আপনি তৈরি করুন। পেন নিয়ে এইভাবে ভাবুন, ইটস আ রেড পেন and the price of this pen is only 10 taka. The brand name of this pen is Matador, and then it's available in the marketplace. I bought it from the local shop. Okay, I feel very comfortable to write with it. এই যে সিম্পলি মানে কিছু সেন্টেন্স, যে কোনো একটা মোবাইল নিয়ে, আপনার মোবাইলটা আছে, এই মোবাইল নিয়ে কথা বলুন। আপনার যে কোনো একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড নিয়ে কথা বলুন। আপনার রিলেটিভস নিয়ে কথা বলুন, প্যারেন্টস নিয়ে কথা বলুন, এনভায়রনমেন্ট নিয়ে কথা বলুন। মানে হচ্ছে আপনি যা কিছু পারিপার্শ্বিক বিষয় আছে, এগুলো নিয়ে যখন আপনি কথা বলবেন, দেন আই থিঙ্ক ইউ মাস্ট বি আ গুড স্পিকার। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর লিসনিং টু মি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।